মধ্যে লন্ডনে আওয়ামী লীগের এক ভার্চুয়াল সমাবেশে এবার আটক হলেন আওয়ামী লীগ সরকারের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিউ টাউন থেকে 4 জনকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের নেতাদের নতুন আশ্রয়স্থল হয়ে উঠেছে যুক্তরাজ্য। দেশটির লন্ডন শহর যেন পরিণত হয়েছে নির্বাসিত আওয়ামী নেতাদের মিলন মেলায়। রবিবার যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভারত থেকে টেলিফোনে বক্তৃতা দেন শেখ হাসিনা। হাসিনার আমি দেশের মানুষ, দেশের বাইরে সবাই জানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আসলে কি তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা ভারতে এসেছেন, এর প্রমাণটা কি? অনেকেই তখন ওই শেখ হাসিনার পালানোর যে ভিডিওটা ওটা প্রকাশ করবে, অনেক কিছু হ্যানত্যান প্রকাশ করার চেষ্টা করবে। যাই হোক, ওই ভিডিওটা যদি আপনি একটু লক্ষ্য করেন যে সেই ভিডিওটা একটা ফোন থেকে করা হয়েছে, যার কোনো ডকুমেন্টারি নাই, যার কোনো সত্য মিথ্যা কিন্তু আমরা যাচাই করিনি। শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, দেশেই আছেন, আপনারা কি বিস্মিত হবেন? কিন্তু কেন? যেদিন ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলো, বাংলাদেশের মাটি থেকে বের হলো, মনে হলো যেন সে আকাশ বা মাটি ফুঁড়ে তাই সে উদয় হয়েছে। সে তো আমেরিকা চলে গিয়েছিল, সে একটি ভিডিও প্রকাশ করেছিল সেটা নিয়ে, যেটি আগে থেকেই তৈরি করা ছিল, প্ল্যান করা ছিল। তো সেদিন কি আপনারা বিস্মিত হননি যেদিন বের হলো ব্যারিস্টার সুমন? কী করে সে এতগুলো দিন এভাবে আত্মগোপনে থাকলো এবং শেখ হাসিনা যে ভারতে নেই সে বিষয়টি একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন, আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলেছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসবো। পালানোর যে ভিডিওটা ওটা প্রকাশ করবে, অনেক কিছু হ্যানত্যান প্রকাশ করার চেষ্টা করবে। যাই হোক, ওই ভিডিওটা যদি আপনি একটু লক্ষ্য করেন যে সেই ভিডিওটা একটা ফোন থেকে করা হয়েছে, যার কোনো ডকুমেন্টারি নাই, যার কোনো সত্য মিথ্যা কিন্তু আমরা যাচাই করিনি। শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, দেশেই আছেন, আপনারা কি বিস্মিত হবেন? কিন্তু কেন? যেদিন ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলো, বাংলাদেশের মাটি থেকে বের হলো, মনে হলো যেন সে আকাশ বা মাটি ফুঁড়ে তাই সে উদয় হয়েছে। সে তো আমেরিকা চলে গিয়েছিল, সে একটি ভিডিও প্রকাশ করেছিল সেটা নিয়ে, যেটি আগে থেকেই তৈরি করা ছিল, প্ল্যান করা ছিল। তো সেদিন কি আপনারা বিস্মিত হননি যেদিন বের হলো ব্যারিস্টার সুমন? কী করে সে এতগুলো দিন এভাবে আত্মগোপনে থাকলো এবং শেখ হাসিনা যে ভারতে নেই সে বিষয়টি একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। একটু কুইকলি আমি আপনাদেরকে নিউজটা একটু পড়ে শোনাই। ইউনূসের পরিকল্পনাতেই বাংলাদেশে গণহত্যা, আমেরিকার সবাই ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা নাকি এই কথা বলেছেন। দেখেন, নিউজটি বলছে যে ভারতের মাটি থেকে, যাতে করে আপনি ধরে নেন যে শেখ হাসিনা ভারতে আছে। টেকনিক্যালি ট্যাক্টফুলি এই বিষয়টা কিন্তু এখানে করা হয়েছে। আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করেন। পুরো এই নিউজটিতে কোথাও উল্লেখ করা হয়নি যে কোন সভা এটা, কার সাথে এটি ঘটেছে, এবং এটা থেকে আপনি কোনো ছবিও এখানে দেওয়া হয়নি। আসেন যে শেখ হাসিনার কিছু অডিও কথাবার্তা ফাঁস হয়েছে, জানেন 2-3টা। তো সেখানে আমরা কেন ভিডিও দেখতে পাই না, তার শুধু অডিও কেন ফাঁস হয়? কারণ ভিডিও যদি ফাঁস হয় সেখান থেকে বোঝা যায়, ভিডিওতে কনটেক্সট বোঝা যায়, পরিপ্রেক্ষিত বোঝা যায়, কোন দেশের মানুষ, দেশের বাইরে সবাই জানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আসলে কি তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা ভারতে এসেছেন, এর প্রমাণটা কি? অনেকেই তখন ওই শেখ হাসিনার পালানোর যে ভিডিওটা ওটা প্রকাশ করবে, অনেক কিছু হ্যানত্যান প্রকাশ করার চেষ্টা করবে। যাই হোক, ওই ভিডিওটা যদি আপনি একটু লক্ষ্য করেন যে সেই ভিডিওটা একটা ফোন থেকে করা হয়েছে, যার কোনো ডকুমেন্টারি নাই, যার কোনো সত্য মিথ্যা কিন্তু আমরা যাচাই করিনি। সেই ভিডিওটা আমরা পেয়েছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছি, যার যার অ্যাকাউন্টে প্রকাশ করেছি একটু মানুষকে দেখানোর জন্য। এখন বাংলাদেশে ন্যূনতম যদি কোনো একটা কাজও মানুষ করে, সেটা যদি সামান্যটুকু যদি সফল হয়, আমরা সেই সফলতার কিন্তু ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। বাট যে ভদ্রলোকটি ভিডিওটা করেছি, আমি মনে করি যে গত 3 মাসের মধ্যে বা
তিনি একটা ভালো কাজ করেছিলেন যে ওই ভিডিওটা ধারণ করে মানুষকে দেখানোর জন্য একটা ক্রেডিট পাওয়ার কথা। অথচ যে ভিডিও করেছে আমরা তাকে এখন পর্যন্ত দেখলাম না, তাকে চিনলাম না, তার পরিচয় পেলাম না। এত বড় একটা সেফ জোন থেকে তিনি ভিডিও করেছেন। এগুলো বর্তমান বিষয়টাকে খুব একটা চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে বা খুব একটা হতাশার মধ্যে ফেলে দিচ্ছে যে আসলে বাংলাদেশে হচ্ছেটা কি। এটা একটু ভাবার বিষয় আছে যে ভিডিওটা করা হয়েছে একটা ফোন থেকে, ভালো মানের কোনো ক্যামেরা থেকে হয়তো করা হয়নি, টেনে টেনে ভিডিওটা করা হয়েছে। এই বিষয়গুলো একটু চিন্তার বিষয় আছে যে আসলে কি শেখ হাসিনা দেশ ছেড়ে চলে এসেছেন নাকি দেশের ভিতরেই আছেন। এরপরে আপনি দেখবেন যে শেখ হাসিনা যেদিন পালিয়ে আসে, যখন দেশের ভিতরে বলছে যে শেখ হাসিনা পালিয়ে ভারতে এসেছেন, তিনি প্রথমে কলকাতা ল্যান্ড করতে চেয়েছিলেন, তাকে ল্যান্ড করানো হয়নি। এরপর আগরতলা ল্যান্ড করেছিলেন, সেখানেও ল্যান্ড করা হয়নি। তারপরে তাকে দিল্লিতে ল্যান্ড করা হয়। এই যে একটা টালবাহনা, একের পর এক যে কথা ছড়িয়ে গেছে। অনেকেই বলছেন শেখ হাসিনার কাছে সাথে শুধু শেখ রেহানা ছিলেন। আবার প্রথম আলো 6 তারিখে একটা সংবাদ প্রকাশ করেছিল যে শেখ হাসিনার সাথে সালমান রেফুর রহমান ছিলেন শেখ হাসিনার সাথে, এবং তিনি সেই ফ্লাইটে ছিলেন, শেখ হাসিনার সাথে ফ্লাইটে ছিলেন। সেই পত্রিকার সারমর্মটা হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা সাথে সালমান এফ রহমান ছিলেন এবং মোহাম্মদ আলী আরাফাতের নামও শোনা যায়, তিনিও ছিলেন নাকি হঠাৎ করে। যাই হোক, সেটা হচ্ছে শেখ হাসিনাকে সেই প্লেনে রেখে অন্য একটা প্লেন এসে বা অন্য একটা বিমান এসে সেই সালমান এফ রহমান এবং আপনার শেখ রেহানাকে সেই প্লেন থেকে বের করে নেয়, বিমান থেকে বের করে নিয়ে ডিরেক্ট দিল্লিতে নিয়ে যায় সালমান এফ রহমান। বাট বর্তমানের যে খবরটা এই পর্যন্ত তারা উল্লেখ করেছে যে তাদের ফ্লাইটটা দিল্লির দিকে যাত্রাগামী ছিল। এখন সেটাই যদি হয়, সালমান এফ রহমানও শেখ হাসিনার সাথে দিল্লিতে এসেছিল, তারপরে সেই সালমান এফ রহমানকে কোথায় পাওয়া গেল? বাংলাদেশে পাওয়া গেল, এবং বাংলাদেশের পুলিশ তাকে গ্রেপ্তার করলো। তিনি অবৈধ পথে ভারতে আসার চেষ্টা করেছিলেন, যাই হোক সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন। এই যে দেশের ভিতরে একটা তামাশা বা একটা ড্রামা চলছে, এই ড্রামার পর্দা কিন্তু এখন পর্যন্ত ফাঁস হয়নি। এই যে বিষয়গুলো ইঙ্গিত দিচ্ছে যে শেখ হাসিনার ফোন কল মাঝে মাঝে প্রকাশ হচ্ছে, তিনি মাঝে মাঝে সাহসের সাথে দাম্ভিকতার সাথে হুমকি দিচ্ছে যে তিনি 227 জনের লিস্ট করে রেখেছেন, তাদেরকে শাস্তি দিবেন, সমন্বয়ক উপদেষ্টা ইউনূসকে শাস্তি দেবেন, সবাইকে শাস্তি দেওয়ার যে কথা বলছেন, বাস্তবিক পক্ষে কি তিনি এগুলো ভারত থেকে করছেন? তিনি যে ভারতে আছেন এখন পর্যন্ত ভারত সেই সত্যতা কোনো প্রমাণ দেয়নি, বা আমরাও শতভাগ নিশ্চিত নই যে শেখ হাসিনা ভারতে আছেন। হ্যাঁ, তবে আমরা এতটুকু নিশ্চিত যে শেখ হাসিনার ফ্লাইট এসেছিল বা শেখ হাসিনার ফ্লাইট আকাশে উড়েছিল, কোথায় গিয়েছিল আপনি আমি কেউ জানি না। এবং শেখ হাসিনার ছেলে জয় একটা স্টেটমেন্ট দিয়েছিল ভিডিও বার্তার মাধ্যমে, যেদিন শেখ হাসিনা দেশ ছেড়েছেন এমন গুজব শোনা যায়, সেদিন কিন্তু এই খবরগুলো উঠেছিল যে সতীপদ জয় যেই বিষয়ে তিনি বক্তব্য দিচ্ছেন বা ভিডিওটা দিয়েছেন, এই ভিডিওটা হয়তো আগে করে রেখে দিয়েছিলেন, এই ভিডিওটা আগে করা। এই যে সমস্ত কিছু যে একটু তালগুল পাকিয়ে দিচ্ছে যে বিশ্বজিৎ জয় আগে ভিডিও করে রাখলেন, তিনি জানতেন শেখ হাসিনা পদত্যাগ করবেন, আবার শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসবেন। আবার দেখবেন যে শেখ হাসিনা পালানোর সাথে সাথে একটা ভিডিও বের হলো শেখ হাসিনার যে পালিয়ে আসার, তিনি বিমানে চড়ছেন মাইক্রো থেকে, সেই ভিডিওটা করা হলো, সঙ্গে সঙ্গে ছাড়া হলো। এর যে কোনো সত্যতা নেই, কে ভিডিওটা করলো, কে ফেসবুকে প্রথম ছাড়লো, কে সংবাদ চ্যানেলগুলোকে প্রথম দিল, এই যে একটা যে সিস্টেম ওয়াইজ যে চালু হলো, এর কোনো আমরা ভিত্তি পেলাম না, নির্ভরযোগ্য কোনো সত্যতা পেলাম না। আমরা শুধু চালিয়ে দিলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। প্রশ্ন হচ্ছে, তিনি যে দেশ ছেড়ে চলে গেছেন, তাহলে ভারত, আমরা জানি যে ভারত একটা স্টেটমেন্ট দিয়েছিল যে শেখ হাসিনা তাদের দেশে আছেন, বাট কোথায় আছেন, কিভাবে আছেন, এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। এর মাঝে বিভিন্ন জায়গায় বলা হলো যে শেখ হাসিনা বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করছে, সেই যে পার্কে ঘোরাঘুরি করছে সেটারও কিন্তু চূড়ান্ত সত্য কিন্তু পাওয়া যায়নি। বাট সেগুলো মনে হচ্ছে যে পুরাতন কোনো ছবি, যেগুলো হয়তো শেখ হাসিনা আগে ঘুরেছেন, সেই ছবিগুলো এখন বের করা হচ্ছে। আপনি দেখবেন যে সেই ছবিগুলোর সাথে শেখ হাসিনার যে আপনি 5 তারিখের আগের যে ছবিগুলো মিল করবেন, বাট ম্যাচিং খায় না। এই বিষয়গুলো আপনি একটু ভালো করে দেখবেন যে ছবিগুলো ম্যাচিং খায় না। আমি বেশ কয়েকবার মেলানোর চেষ্টা করেছি। এই যে আপনার যে ব্যারিস্টার সুমন, তারপরে আপনার আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, এরা যে ধরা খেলেন, কোন সময় গিয়ে ধরা খেলেন? এরা তো আগে ধরা খেলেন না। আবার অনেক সময় জানা গেল যে ওবায়দুল কাদের তিনি দেশ ছেড়েছেন অনেক আগেই, আবার কিছুদিন শোনা যাচ্ছে যে তিনি দেশ কয়েকদিন আগে ছেড়েছেন। এই যে সমস্ত কিছু তালগুল যে দেশের ভিতরে পাকিয়ে যাচ্ছে বা দেশের মানুষ বিভ্রান্তর দিকে যাচ্ছে, একটা হতাশা সৃষ্টি হচ্ছে যে বাস্তবিক পক্ষে কি শেখ হাসিনা পালিয়েছেন? এই কোনো কিছু কিন্তু ইঙ্গিত দিচ্ছে না যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা যে বলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন, তিনি যদি বাংলাদেশের খুব কাছাকাছি আছেন, এটাও বলেছেন যে তিনি বাংলাদেশের খুব কাছাকাছি আছেন, চট করে বাংলাদেশে ঢুকতে পারে। মূলত বাংলাদেশের কাছাকাছি আছে, ঠিক আছে, এমন হতে পারে তিনি বাংলাদেশেই আছে, যে তিনি ভারতে আসেনি নাই, যে তার যে ফ্লাইট সেটা ভারতে আসেনি নাই। এটা সমস্ত কিছু একটা রাজনীতির অংশ, চালের একটা অংশ।
এমনও হতে পারে, বাট আমি শতভাগ শিওর দিচ্ছি না। তবে কিছু কিছু ঘটনা শেখ হাসিনা যে দেশে আসছেন সেই দিকে ইঙ্গিত দিচ্ছেন, সেই দিকে কিন্তু কাজ করছেন, সেই দিকে মনে করেন যে সমস্ত কিছু হচ্ছে। আপনি দেখেন যে এই যে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার কোনো একটা এমপি, ওনার নাম যেন কি আমার মনে হচ্ছে না, সাবির হোসেন চৌধুরী, তিনি চট করে জামিন পেয়ে গেলেন। তারপরে আপনার এই যে যারা আদালতে হাজির হলো, ব্যারিস্টার সুমন, তারপরে আপনার সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি, এদের দেখেন এখন মনটা কিন্তু অনেক ফুরফুরে, মনে অনেক আনন্দ এসে গেছে। পলক আদালত থেকে এখন কথা বলছে, যোগাযোগ করছে, সমস্ত কিছু সেই দিকে ইঙ্গিত দিচ্ছে যে তাদের মনের ভিতর যে একটা আনন্দ, তাদের মনের ভিতর যে একটা উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা কিসের জন্য? উচ্ছ্বাসটা এই জন্য যে শেখ হাসিনা বাংলাদেশে আছে, তারা জানতে পেরেছে শেখ হাসিনা ভারতে পালায়নি, শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, দেশেই আছেন। তা আপনারা কি বিস্মিত হবেন? কিন্তু কেন? যেদিন ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলো, বাংলাদেশের মাটি থেকে বের হলো, মনে হলো যেন সে আকাশ বা মাটি ফুঁড়ে তাই সে উদয় হয়েছে। সে তো আমেরিকা চলে গিয়েছিল, সে একটি ভিডিও প্রকাশ করেছিল সেটা নিয়ে, যেটি আগে থেকেই তৈরি করা ছিল, প্ল্যান করা ছিল। তো সেদিন কি আপনারা বিস্মিত হননি যেদিন বের হলো ব্যারিস্টার সুমন? কি করে সে এতগুলো দিন এভাবে আত্মগোপনে থাকলো, কেউ তার কোনো হদিস জানে না, এবং সে মানুষকে এরকমভাবে ধোঁকা দিতে পারলো যে সে বাংলাদেশের মধ্যে নেই, এবং এক পর্যায়ে সে নিজে থেকেই ধরা দিল। এবং এটা কি মনে হয় না আপনার যে প্ল্যান করে এই ব্যাপারগুলো ঘটানো হচ্ছে? তাহলে আজকে যদি আমি বলি শেখ হাসিনা দেশের মধ্যে আছেন, এবং কালকে যদি এরকম সুমনের মতো, ব্যারিস্টার সুমনের মতো মাটি ফুঁড়ে বের হন, তাহলে খুব বেশি অবাক হওয়ার কি কারণ আছে? আমি এই পর্বে কয়েকটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব, যুক্তি বা প্রমাণ বা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব যে আসলে শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, এবং পরের পর্বে আরও কিছু বিশ্লেষণ আমি করব। তো প্রথমে আসেন আমরা পত্রিকার যে নিউজটা এসেছিল শেখ হাসিনার পলায়নের পরপর 5ই অগাস্ট, যে প্রথম আলোর সেই নিউজটি যদি আপনি পড়েন, দেখবেন যে সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা পলায়ন করেছেন বা দেশ ছেড়ে চলে গেছেন, সাথে আছেন তার বোন শেখ রেহানা এবং সালমান এফ রহমান, যার শেখ হাসিনার সবচেয়ে কাছের সঙ্গী, ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে যে কোনো বিষয় আপনারা খুব ভালো করে জানেন সালমান এফ রহমানের কথা, যে সকল বিষয়ে তার ভূমিকা, এবং শেখ হাসিনার ডান হাত বলেন, যেই হাতই বলেন না কেন। তো সেই লোকটি সহ যখন ভারতে পালিয়ে গেছে আমরা জানতে পারলাম পত্রিকার মারফত, তখন কি আমরা বিশ্বাস করেছিলাম যে, কারণ সালমান এফ রহমানকে ছেড়ে শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে যাবেন এটা অবিশ্বাসযোগ্য, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, এবং তার যে কাছের যে মানুষগুলা তাকে কি ছেড়ে দিবে? তো এটা তারপরে যখন বের হয়ে আসলো সালমান এফ রহমান গর্ত থেকে, সেটাও একটা নাটক ছিল, তাকে কিভাবে ধরা হলো, সে ধরা দিল বা এরকম, তার সাথেও ছিল আরেক মন্ত্রী। এখন দেখেন ঘটনাগুলো, শেখ হাসিনার আমলে যেভাবে আমাদেরকে নাটক দেখানো হতো একটার পর একটা, সেই নাটকগুলো কি শেখ হাসিনার পলায়নের পরেও কি বন্ধ হয়েছে? আমরা কি এভাবে কি আমাদেরকে বিজি রাখা হচ্ছে, নাকি আমরা সেই আগের সেই রেজিমেই আছি, শেখ হাসিনার আমলেই আসলে আমরা আছি, কে জানে? তো প্রথমটা ছিল সেই পত্রিকার নিউজ যে সাথে সালমান এফ রহমান আছে। তারপরে কি হলো? সালমান এফ রহমান দেশের মধ্য থেকেই ধরা দিলেন, ধরা খেলেন। তাহলে কালকে যদি শেখ হাসিনাও এইভাবে জানা যায় যে দেশের মধ্যে আছেন, তাহলে কেন বিস্মিত হবেন আপনারা? দ্বিতীয় বিষয়টা বলি আমি, যে শেখ হাসিনা যে পলায়ন করলেন, তার সেই পলায়ন করার যে হেলিকপ্টার থেকে নামছেন, বিমানে উঠবেন, এরকম একটা ভাবমূর্তি ক্রিয়েট করা হলো, এরকম একটা সিনারিও ক্রিয়েট করা হলো, দেখানো হলো হেলিকপ্টার থেকে উনি নামছেন, সাথে হয়তো তার বোন আছে, দু একটা লাগেজ আছে। তো এই যে ভিডিওটি আপনারা বিশ্লেষণ করে দেখেন যে শেখ হাসিনার পলায়নের নিউজটা আসার কতক্ষণ পরে এই ভিডিওটা এসেছিল। খুব বেশি সময় লাগেনি, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সবাই জেনে গেল, এরকম ভিডিও এসে গেল। এখন আপনার কি মনে হয় না এই ভিডিওটিও প্ল্যান করে করা হয়েছে, যেমন এই বাকি ঘটনাগুলো ঘটানো হচ্ছে প্ল্যান করে? শেখ হাসিনা যদি সত্যি সত্যি ওই সময় পালিয়ে যান, ভারতে চলে যান, এরকম একটা ভিডিও করার মতো সুযোগ কারো পক্ষে কি সম্ভব ছিল পাওয়া, যে একজন ভিডিও করবে, সেটা কর্মচারী হোক, যেই হোক? কারণ শেখ হাসিনা যেখানে থাকেন, যেখানে 16 বছর ধরে ছিলেন, তার যে প্রোটেকশন, তার যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, সিকিউরিটি, সেখানে কি একটি মাছি প্রবেশ করার সুযোগ পায়, কখনো পেয়েছিল? তাহলে কি করে আমরা ধরে নিলাম যে আসলে উনি পলায়ন করেছেন, এবং সেই সময়কার ভিডিও আধা ঘন্টা যেতে না যেতেই পাবলিকের সামনে চলে এলো? এটা বিশ্বাস করানোর জন্য, এটা প্ল্যান করে ভিডিওটি ফাঁস করা হয়েছে, আমাদেরকে বিশ্বাস করানোর জন্য যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। সবাইকে একটা সান্ত্বনা দেওয়া হলো, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য করা হয়েছিল। আপনি খুঁজে দেখেন তাহলে, যে যদি প্রশ্নই থাকে আপনার মনে, খুঁজে দেখেন এই ভিডিওটি কে ফাঁস করেছিল। কেউ কেন ক্রেডিট নিল না যে আমি কর্মী, আমি সেখানে ছিলাম, আমি এই ভিডিওটি করেছি? কাউকে তো আপনি তখন পাবেন না। শেখ হাসিনার সামনে দিয়ে একটি মাছিও যেতে পারতো না, তার এত টাইট সিকিউরিটি, এবং তার হাতে সব ছিল।
কোন মানুষের ভিডিও অডিও কল সে জানে না, রেকর্ড করেনি, তার কাছে পৌঁছেনি। এই নিউজ এবং এই সব ধরনের প্রমাণ সব কিন্তু আপনাদের কাছেই আছে। তাহলে কি করে সম্ভব, এবং সেনাবাহিনী যদি তাকে প্রোটেকশন দিয়ে পালাতে সাহায্য করে, তাহলে কি করে সম্ভব এরকম একটি ভিডিও করতে পারা? আপনাদের মনে কি কখনো এই প্রশ্নগুলো জাগেনি? পত্রিকা নিউজ দেখেন, সেখানে ভুয়া প্রমাণিত হলো, তারপরে এই ভিডিওটি এটিও আসলে নাটক তৈরি করা হলো, তারপরে আপনি ব্যারিস্টার সুমন বের হয়ে আসলো, এরকম অনেকেই বের হয়ে আসলো। কেন? এই যে বলা হচ্ছিল যে শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, কতক্ষণ? 30 মিনিট, 50 মিনিট। এই যে তথ্যটি, এটিও আসলে একটি ভুয়া তথ্য। শেখ হাসিনাকে 30 মিনিট বা 50 মিনিট সময় দেওয়া হবে, আর শেখ হাসিনা মেনে নেবেন এবং উনি ভারতে পালিয়ে যাবেন, এটা তার 16 বছরের এই যে শাসন, জনগণের উপর নিপীড়ন নির্যাতন, সেটা দেখে, এবং যে তার কন্ট্রোল ছিল, নিয়ন্ত্রণ ছিল সব কিছুর উপরে, সেটা দেখে কি আপনাদের মনে হয় যে উনি এটা মেনে নেবেন? এবং তার যে আশেপাশে যারা মদতপুষ্ট যেই বাহিনী ছিল, তারা এরকম একটা ভূমিকা রাখবে তখন আপনার মনে হয়? আমার মনে হয় এখানে অনেক বড় একটা ঘটনা রয়ে গেছে। ধরেন আপনি যদি বিশ্লেষণ করেন যে গাদ্দাফির জীবন এবং তার যে শাসন, এই গাদ্দাফিও কিন্তু খুবই কনফিডেন্ট ছিল। সেই ভদ্রলোক কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি, যখন ক্ষমতাচ্যুত হলো তখন কিন্তু সে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। তার একটা সমর্থক গোষ্ঠী ছিল, ভেবেছিল সে আবার ক্ষমতায় চলে আসবে, সে পালিয়ে বেরিয়েছে বিভিন্ন জায়গায় দেশের মধ্যেই, কারণ তার তৈরি করা কিছু বাহিনী ছিল যেগুলো আসলে তার কথায় উঠত বসত। তো এখন সেদিকে কি আমরা কি ইন্ডিকেশন পাই না যে আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে আমাদেরকে সেদিকেই কি ইন্ডিকেট করছে না যে শেখ হাসিনা দেশেই আছেন এবং তিনি আসলে কলকাঠি নাড়ছেন অনেক কিছু? এই পর্বে আপনাদেরকে আমি এইটুকুই ধারণা দিলাম। পরের পর্বে আমি আরও কিছু প্রমাণ, যুক্তি, বিশ্লেষণ উপস্থাপন করব। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।